This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো নিষ্ঠা, আমরা গতকাল রাতেই দেখেছি জুনিয়র ডাক্তারদের আন্দোলন, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবনের সামনে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে জারি রেখেছেন তারা জুনিয়র ডাক্তাররা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৃষ্টি মাথায় নিয়ে তারা স্লোগান দিয়েছেন রাতভর। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। 5 দফা দাবি মানতে রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা এবং ডেডলাইন পেরোনোর পরে স্বাস্থ্য ভবন দাবি না মানায় রাস্তাতেই বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এখনকার ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে সেই ছবিটা মূলত দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গতকাল দুপুরবেলা এসেছিলেন, এসে স্বাস্থ্য ভবনের কাছে বসেছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে তাদের দাবি পূরণ করতে হবে, যদি সেটা না হয় তারা সেখান থেকে উঠবেন না। একেবারে সকালবেলা স্বাভাবিকভাবে বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠে গেছে, কিন্তু তারপরেও তাদের যে অবস্থান সেই একই জায়গাতে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, সেটা হলো আপনাদের যে দাবি পূরণ না হওয়া অবধি আপনার উঠবেন না, আগেই জানিয়েছিলেন। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? এবং আপনার গতকাল দেখলাম যে নবান্নর তরফ থেকে আপনাদের একটা ডাকার কর্মসূচি হয়েছিল, সেই জায়গা থেকে তাও আপনারা প্রত্যাখ্যান করেছেন। তো আজকে আপনাদের কর্মসূচি কি এবং আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে অবস্থান কি হবে? কালকে নবান্ন থেকে যে মেলটি আমাদের করা হয়েছিল সেখানে 10+ এক্সিকিউটিভের কথা বলা হয়েছে, কিন্তু আমরা একটা ডেমোক্রেটিক অর্গানাইজেশন, সেখানে আমাদের একটা বড় মাস সাপোর্ট আছে এবং সবকটা কলেজের এক্সিকিউটিভ ধরলেও মাত্র 10 জনে সেটা হচ্ছিল না। আমরা সেইখানে আমরা নিজেরা মধ্যে আলোচনা করে সেই সময় প্রত্যাখ্যান করলেও তারপর আমরা একটা রিপ্লাই মেল পাঠিয়েছি। আমরা দেখি নবান্ন সেটার কি উত্তর দেয়, সেই উত্তর দেখেই আমরা ফাইনালি ডিসিশন নেব যে কতজন এক্সিকিউটিভকে নিয়ে আমরা এইভাবে এই অচল অবস্থাকে কাটাতে পারি। এই মেলটা কখন পাঠিয়েছেন আপনারা? আর পরেই পাঠানো হয়েছে, আফটার 7:30 পাঠানো হয়েছে। এখানে মেন বক্তব্য কি রয়েছে, আপনাদের বক্তব্য কি? আমরা কেন এইটা যে আমরা জিতে পারিনি সেটাকে ইলাবোরেটলি বলা আছে এবং ফার্দার আলোচনার জায়গা খোলা আছে, সেটা আমরা মেলে মেনশন করেছি। মানে এখন কি তাহলে মেলের অপেক্ষা আপনারা বসে? ডেফিনেটলি আমরা মেলের অপেক্ষায় আছি। আমরা যতক্ষণ না আমরা মেলের অপেক্ষার থেকে আমাদের দাবির অপেক্ষায় আছি। আমাদের যে 5 দফা দাবি আছে তার মধ্যে যে বারবার আমরা বলেছি DHS হেলথ সেক্রেটারির পদত্যাগ এবং তার সাথে বিনীত গোয়েল এবং অন্যান্য যাদের কথা বলা হয়েছে, সেই দাবি নিয়ে যতক্ষণ না আমাদের সঙ্গে সদর্থকভাবে আলোচনা হচ্ছে না, আমাদের অবস্থান বিক্ষোভ এখানে এরমভাবেই চলবে। তুমি বুঝতে পারছো যে তাদের দাবি পূরণ করতে হবে। অপরদিকে তারাই বলছেন যে একটি তারা ইমেল পাঠিয়েছেন, সেই ইমেলের যদি কোনো উত্তর আসে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ইমেলের আশায় রয়েছেন এবং এই 5 দফা দাবি সেটা পূরণ যতক্ষণ না হবে ততক্ষণ এই অবস্থান আন্দোলন চলবে। আপাতত সুশোভন, তোমাকে ধন্যবাদ। চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরীর বক্তব্য আপনাদের শোনাবো, পাশাপাশি মৃত বরুণ বিশ্বাস তার দাদা কি বলেছেন শুনুন। সামগ্রিকভাবে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বহুদিনের জমে থাকা যে ক্রোধ, যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। আরও সংবেদনশীলতার সাথে ক্রমাগত ভুলের পাহাড়ে না চেপে প্রশাসন যদি এটাকে সুন্দরভাবে চোখ না রাঙিয়ে বিচার করত, তাহলে হয়তো আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই কাজটা করতে হতো না। এই যে আজকে ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের ক্লেদ পরিষ্কার করার জন্য নেমেছেন, স্বাস্থ্য ভবনকে ব্যবস্থার যত দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসাবে ভেবে নিয়ে সেটা চিকিৎসকদের নামতে হতো না যদি ভেতর থেকে সেটা হতো। সেটা হচ্ছে না বলেই আজকে চিকিৎসকদের এই কাজে নামতে হচ্ছে। কিছু দুর্বৃত্ত ছাড়া যারা এই ব্যবস্থাটাকে বেঁধে রেখেছে সবাই এটার সহকর্মী। আমি একজন মেয়ের বাবা, আমারও মেয়ে আছে। আমি সেই দিন থেকে ঘুমোতে পারিনি, আমি নিজেকে সামলাতে পারছি না। আমার মনে হয় যদি এদের পাশে না দাঁড়াই, বরুণ যে কাজটা করে গেছিল, বরুণের দাদা হিসেবে, বরুণের পরিবার হিসেবে, এবং আমি একজন সর্বোপরি একজন জনগণ, পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে যদি এদের পাশে না দাঁড়াই, বিরাট অপরাধ হবে। সেই তাগিদে, সেই বিবেকের তাগিদে আজকে বেকারে সাড়া দিয়েছি। আমি আমার পরিজন এদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আছে এবং এই আন্দোলন, এদের যে 5টা দাবি, ন্যায্য দাবি,
আমরা সেই দাবিকে পরিবারের তরফ থেকে আমরা সেই দাবিকে সমর্থন করি।